This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। জঙ্গিপুর ধুলিয়ান শামসেরগঞ্জ থেকে ভাঙড় ওয়াকআপ আন্দোলনের নামে একই কায়দায় তাণ্ডব। বাংলাদেশে যে ছকে হিংসা একই ছকে অশান্তি এপার বাংলাতেও। তবে কি রাজ্যে ঢুকেছে বহিরাগতরা? বাংলাদেশ থেকে না পড়শি রাজ্য থেকে? সম্ভাবনার কথা উড়িয়ে দেননি খোদ এডিজি আইন শৃঙ্খলা। বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ঢুকেছে রাজ্যে, বিএসএফকে নিশানা করে দাবি শাসক দলের। তাহলে কি করছিলেন পুলিশের গোয়েন্দা বিভাগে যারা আছেন তারা? এত দুষ্কৃতী ঢুকেছে এলাকায়, কিছুই জানতে পারেনি পুলিশ? এই প্রশ্ন তুলছেন অনেকে। রঘুনাথগঞ্জ হোক বা সুতি বা শামশেরগঞ্জ ধুলিয়ান, সর্বত্রই আন্দোলনের পর যে তাণ্ডব একই কায়দায়। রঘুনাথগঞ্জে আন্দোলন শুরু হলো, তারপর ভাঙচুর, সিসিটিভি ভাঙচুর, সেই একই কায়দায় হলো ধুলিয়ান বা শামশেরগঞ্জে। সেখানে সুতির সাজুর মোড় এবং ধুলিয়ানে একই দিনে অবরোধ, একই সময়ে এবং পূর্ব পরিকল্পনা মাফিক। এর পিছনে রয়েছে বিভিন্ন শক্তির হাত, বড় সংগঠনের হাত। কারণ যে কায়দায় করেছে সেই একই কায়দা, লুটপাট, ভাঙচুর, তাণ্ডব, আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা আমরা দেখেছিলাম বাংলাদেশে। সেই যে কায়দায় যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ প্রথমে ভাঙচুর, লুটপাট, আগুন ধরিয়ে দেওয়া এবং লুটপাটের মতো যে ঘটনা দেখেছি, সেই একই ঘটনার পুনরাবৃত্তি, একই ধাঁচ, একই মডিউল কোথাও যেন কাজ করছে সমস্ত জায়গায়। এবং তার থেকে আরও বড় বিষয়, সুতির সাজুর মোড় অবরোধ করে দেওয়ার ফলে ধুলিয়ানে পৌঁছতে পারেনি পুলিশ প্রশাসন। সেক্ষেত্রে তারা তাণ্ডব চালাতে আরও সমর্থ হয়েছে এবং তারা বিনা বাধায় তাণ্ডব চালিয়েছে। সেক্ষেত্রে বড় মাথা রয়েছে, অর্থাৎ যারা বহিরাগত শক্তি, যারা এলাকায় নয় বহিরাগত এসে কিন্তু এখানে তাণ্ডব চালিয়েছে। এবং এর পিছনে বড় সংগঠন, বড় শক্তিশালী সংগঠন বা বাংলাদেশি কায়দায় যেসব সংগঠনগুলি রয়েছে, তারা কিন্তু এর পিছনে আছে বলে মনে করছেন গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। মুর্শিদাবাদে তাণ্ডবের নেপথ্যে বহিরাগত তত্ত্ব উড়িয়ে দেননি রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। যেভাবে ঘটনা হয়েছে তাতে অবভিয়াসলি অর্গানাইজেশনস ইনভলভ হতে পারে, ইন্ডিভিজুয়ালস ইনভলভ হতে, অবভিয়াসলি কোনো একটা প্রচার ডেফিনেটলি ইজ দেয়ার। আদারওয়াইজ একটা এইভাবে একটা ক্রাউড যে বিহেভিয়ার হয়েছে, যেভাবে ক্রাউডের রিয়াকশন হয়েছে, যেভাবে যে প্রোফাইলের লোকরা ইনভলভ আছে, তাতে অবভিয়াসলি একটা কোনো প্ররোচনা একদম রুল আউট করা যেতে পারে না। বাট যেটা বললাম যে উই হ্যাভ টু গেট দ্য রাইট পারসনস, কারা ইনভলভ আছেন, কেন করানো হয়েছে, কি উদ্দেশ্য আছে, যারা দোষী, যারা দোষ করেছে, নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার্ড। নো ম্যাটার যত আমাদের জেলে যেখানে যেতে হবে, যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো, কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়াল যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে, হুএভার হি ইজ, ইরেসপেক্টিভ অফ এনি consideration of his whatever be his status, whatever be his position, everybody will be brought to book. বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ঢুকে হামলা চালিয়েছে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। আর বিরোধী দলনেতার বক্তব্যকে হাতিয়ার করে বিএসএফকে নিশানা করেছেন কুণাল ঘোষ। ঠিক বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্টাইলে এই চোরেগুলো, ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে। আমরা এটা ছাড়বো না, এটা খুব বড় ইস্যু। এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব। এবং যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, বিজেপি রুল 20টা স্টেটে, এই এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন, তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন, তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে। আর 600 জনের ছবি তালিকা করেছি আমরা। ইনভেস্টিগেশন হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দিবে তাদের হাতে। বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এসে ঢুকে ঢুকে লুট করেছে বলছে শুভেন্দু অধিকারী। কোন দলের নেতা? বিজেপি। বিএসএফ কাদের আন্ডারে? বিজেপির কেন্দ্রীয় সরকারের। তদন্ত চাইব না? শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ থেকে ঢুকেছে, বাংলাদেশের স্টাইলে ঢুকেছে, লুট করেছে।
তাহলে শুভেন্দু অধিকারীর কাছে তিনিও নিশ্চিত যে বাংলাদেশ থেকে ঢুকেছে। ঢুকলো কি করে? বর্ডারে তো বিএসএফ থাকার কথা, তাহলে বিএসএফ আটকায়নি কেন? আচ্ছা, একবার ঢুকে লুট করছে, তাহলে তখন বর্ডার সিল হয়নি কেন? তাহলে বর্ডার দিয়ে পালাবার সময় তো অন্তত আটকানো যেতে পারত। বিএসএফ এর ভূমিকার তদন্ত হওয়া উচিত শুভেন্দু অধিকারীর বয়ানের মাপকাঠিতে, এবং ভবিষ্যতে যেন বিরোধী দলনেতা বয়ান চেঞ্জ না করেন। বাংলাদেশি দুষ্কৃতীরা ঢুকছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বেড়া দিতে বিএসএফকে জমি দিচ্ছেন না, পাল্টা অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। বর্ডারকে খুলে রাখা হয়েছে যাতে করে ওপার বাংলা যে সমস্ত ভারত বিরোধী শক্তি আছে সেই ভারত বিরোধী শক্তিগুলো এই পালে তার অ্যাক্টিভিটি চালাতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেন না ফেন্সিং করার জন্য। এই ধরনের দেশ বিরোধী মুখ্যমন্ত্রী, ভারত বিরোধী মুখ্যমন্ত্রী কোনো রাজ্যে হয়নি, পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন, কোনো রাজ্য হয়নি। ভোটের স্বার্থে জঙ্গিদেরকে একদম ভোটের স্বার্থে এরা জঙ্গিদেরকে পর্যন্ত নিজের বাড়ির জামাই করতে এরা ছাড়বে না। এদের মানসিকতা এমন হয়ে গেছে, শুধু ভোট ভোট, ক্ষমতা পয়সা, ক্ষমতা পয়সা, কয়লা বালি ইট সিমেন্ট, কত পয়সা লাগে একজন মানুষের বাঁচতে। দেখুন, 4 দিন 5 দিন হয়ে গেল, কোটি টাকার প্রশ্ন একটাই, জঙ্গিপুর, ধুলিয়ান, শামসেরগঞ্জে এই তাণ্ডবের পিছনে কারা জড়িত? তৃণমূলের অন্দরেই দুটো মত। একদিকে কুণাল ঘোষ কিংবা দেবাংশু ভট্টাচার্যরা দাবি করছেন হিংসার নেপথ্যে বাংলাদেশি দুষ্কৃতীরা কাঠগড়া দাঁড় করাচ্ছেন বিএসএফকে। ঠিক তখনই বিস্ফোরক দাবি মুর্শিদাবাদের তৃণমূল সাংসদের। খোদ দলের একাংশকেই, দলের কর্মীদের একটা অংশকেই কাঠগড়ায় তুললেন আবু তাহের। তৃণমূলের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল যুবক আছে যারা এই ওয়াকফ আন্দোলনে গিয়ে তাণ্ডব চালাতে পারে, অভিযোগ করেছেন খোদ তৃণমূল সাংসদ। ঈদের সময় অনেক পরিযায়ী শ্রমিক বাড়িতে ফেরেন, তাদের একাংশ আন্দোলনে জড়িয়ে তাণ্ডব চালায়, আবার তারা বাইরে কাজ করতে চলে যায়। তৃণমূল বড় দল, তাদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি আছে, তারা এইসব দাঙ্গা ঝামেলার মধ্যে থাকতে পারে। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে দাবি করেছেন আবু তাহের। এমন কিছু হুলিয়ান পার্টি ঢুকে যায় যেটা সকলের নিয়ন্ত্রণে থাকে না। এই ধরুন পরিযায়ী শ্রমিক অনেকে বাইরে আছেন, আবার তারা ঈদের মধ্যে বাইরে বাড়িতে এসেছিলেন। এরকমও কিছু বাচ্চা ছেলে আছে যারা বিভিন্নভাবে এই উস্কানিতে আরও উস্কানি দিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেয়, এটা আমাদের ঘাড়ে পড়ে যায়। কিছু শৃঙ্খল মানুষ থাকেন, কিছু রাজনৈতিক নেতাও থাকেন যারা ঘোলা জলে মাছ ধরতে চায়, তারা চেষ্টা করে দলকে এই সময় বিপদে ফেলে দেবো। কিছু শৃঙ্খল দলীয় নেতৃত্ব 2-4 জন থাকে, তারাও এই সময় কিছু কাজে লাগায়। আপনাদের দলের মধ্যেই রয়েছে? হ্যাঁ, 2-1 জন তো থাকেই। এত বড় দল, সব দল থেকে এখানে এসেছে। তৃণমূল দলটা তৈরি হয়েছে বাংলার সমস্ত বিরোধী দল থেকে এই দলে এসেছে। তো 2-1 জন উচ্ছৃঙ্খল নাই একথা আমি কি করে বলতে পারি? তার মধ্যে 2-1 জন থাকে এরকম যারা উচ্ছৃঙ্খলতা করতে ভালোবাসে। আমার সরকার তাদের বরদাস্ত করবে না এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চয়ই হবে।